मैं तो आज जीते जीते मार गया রে মার গাইস একটু ফান করলাম। আমি কিন্তু হিন্দি ভাষা একদমই বলতে পারি না, বাট হিন্দি ভাষা তামিল ভাষা খুব ভালো করে কিন্তু বুঝি। এদের ভাষাগুলো এত সুন্দর করে বুঝি যেটা আমি তোমাদেরকে বলে বুঝাতে পারবো না। আমি তো ভাষা বলতেই পারি না, সো বলে বুঝাবোই বা কিভাবে। তামিল ভাষা হিন্দি ভাষা কিন্তু আমি খুব ভালো বুঝি, কারণ আমি হচ্ছে হিন্দি মুভি দেখি, তামিল মুভি দেখি, হিন্দি সিরিয়াল দেখি, তামিল সিরিয়াল দেখি, সো বোঝাটাই। কিন্তু আমার ব্রেনটা না এতটাও ভালো না, একদমই পচা একটা ব্রেন নিয়ে আমি বসবাস করি, কারণ আমি সহজে কোনো ভাষা আমি কিন্তু বাংলা ভাষাও তত একটা ভালো বলতে পারি না। মানে আমি হচ্ছে গাদির ঘরে গাধা, সরি গাদির ঘরে গাধা। এসব বাদ, আমি যেমন বলতে পারি তেমনই তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক। এই ভিডিওটা যেদিন করেছি সেদিন আমি একদমই ভালো ছিলাম না, কারণ জানি করতে 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 আমি তো জিতে জিতে মার গায়ে রে, জিতে জিতে মার। এই ভিডিওটা ছিল গতকালকের। আমার ভাই হচ্ছে দুবাই থেকে বাংলাদেশে লেন করেছে। আমার আগে পরে একদমই কিছু বলেনি। যেদিন আসবে সেদিন রাত্রিবেলা ফোন দিয়ে বলতেছে কি, আমি এয়ারপোর্টে এসে পড়েছি দুবাই, সো আমি সকাল 7টার সময় বাংলাদেশ আমাকে রিসিভ করতে। আমি তো অবাক, আমি বলি ও মা বলে কি, কথা নেই বাতি নেই, ভাই বলে কথা, সে আসবে আর আমি রিসিভ করতে যাবো না, এটা হতেই পারে না। করে বাসে উঠে সকালে চলে আসলাম এয়ারপোর্টে। আসার পরে তো আমার অপেক্ষার কোনো শেষ নেই, অপেক্ষা করতেই আসি ভাই। কারণ যেই বিমান নামার কথা সকাল 7টা, সেই বিমান নেমেছে 10:30। তো ফাইনালি অনেক টাইম অপেক্ষা করার পরে ভাইকে গাড়ির অপেক্ষা, গাড়ির জন্য বসে থাকতে থাকতে তো কোমর পুরো ব্যথা, এত বেশি জ্যাম ছিল যে গাড়ি ঢুকতেই পাচ্ছিল না এয়ারপোর্টে। সো ফাইনালি গাড়ি চলে আসলো। এখন ডাং ডাং, সো কোনো কথা হবে না, এখন গাড়িতে করে চলে যাব আমরা শরীয়তপুরে। হচ্ছে আমার ভাইয়ের বউ আর বিশেষ করে হচ্ছে আমার ভাতিজা অপেক্ষা করতেছে। তো যেই সামান আনছে গাড়িতে তো একদমই হচ্ছে না, খুব ঠেলাঠেলি করে আমার ভাই আর ড্রাইভার খুব কষ্ট করে হচ্ছে সামানগুলো ভালো করে। এদিকে একটা চাচা হচ্ছে ব্যাগ ধরছিল, এই জন্য কিছুটা বকশি, আমার ভাই হচ্ছে চাচাকে বকশি দিয়ে দেন হচ্ছে। এরপর হচ্ছে ফাইনালি আমরা খুব সুন্দরভাবে গাড়িতে বসে গেলাম। এখন হচ্ছে ডাইরেক্টলি আমরা শরীয়তপুরে চলে যাবো। ভাই আবার অনেকে প্রশ্ন করবেন, আপনি কেন রিসিভ করতে আসছেন, আপনার ভাইয়ের না? আসলে আমি যেহেতু ঢাকাতে থাকি, সো বেশিরভাগ সবাইকে আমারই, কারণ হচ্ছে আমার ভাইয়ের বউ গাড়িতে একদমই। যখন হচ্ছে আমার ভাই বাংলাদেশ থেকে দুবাই চলে গিয়েছিল, তখন আমার ভাবি আসছিল তাকে বিদায় দেওয়ার জন্য। তার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে তাকে স্লাইন দিতে হয়েছে। সে হচ্ছে বমি করতে 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 একদমই অস্থির হয়ে যায়। ফাইনালি আমরা বাসায় চলে আসছি, আর আমার মায়ের হাতে মজার মজার খাবার একদম রান্না করে সব মা ছেলে বাবা স্বামী স্ত্রী অনেক ইমোশনাল মুহূর্ত ছিল। বাট একটা কিছু আমি, কারণ হচ্ছে আমি নিজে অনেকটা অসুস্থ হয়ে পড়েছিলাম, আমার প্রচন্ড মাথা ব্যথা ছিল। আমার যেহেতু আমি গাড়িতে জার্নি করলেই আমার এই সমস্যাটা প্রচুর পরিমাণে। ফাইনালি বাসায় আসার পরে খাওয়া দাওয়া করে সবাই রেস্ট নেওয়ার পরে এখন হচ্ছে প্যাকেট খোলা। তো আমার ভাইয়ের খুব একটা অপেক্ষা করলো না, যাই আনছে সব কিছু প্যাকেট খুলে সব কিছু, যেহেতু প্যাকেটগুলো অনেক রাত্রিবেলা খোলা হয়েছে, আলোটা একদমই কম ছিল আর লাইটের পাওয়ারটা একদমই কম ছিল, সেজন্য আমি ভিডিও সুন্দরভাবে, যাই হোক যতটুকু পারছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। প্যাকেটগুলো খুলে কার জন্য কি আনছে, কার জন্য কি, কোনটা কার, সো সবগুলো প্যাকেট খুলে বের করে দিচ্ছে সবাইকে। না অনেক আনন্দের, বাট আমার জন্য আমার আম্মু হচ্ছে ছোটবেলা থেকেই বাইরে থাকতো, প্রবাসে দুবাই থাকতো। তো আমার যখন বিয়ে হয়েছে তারও 2-3 বছর পরে একবার যখন ছোট ছিলাম, যখন আব্বু আসতো বাইরে থেকে অনেক কিছু আনতো, অপেক্ষা বসে থাকতাম যে কখন আব্বু প্যাকেট করবে, কখন আমাকে দিবে এগুলো, কখন আমার জন্য কি আনছে এটা দেখার। আরো অনেক কথা আছে, সেগুলো অন্য কোনো ভিডিওতে বলবো। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।